তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভূমির ওয়েবসাইটটার নাম হচ্ছে banglabhumi.gov.in। এই ওয়েবসাইটটা কিছু প্রবলেম দেখা দিচ্ছে বিগত কয়েকদিন ধরে। সেটা হচ্ছে ওটিপির সমস্যা। এই ওটিপির ব্যবহারটা রিসেন্টলি শুরু হয়েছে, আগে এই ওটিপির প্রসেসটা ছিল না আমাদের এই banglabhumi.gov.in ওয়েবসাইটে। তো বর্তমানে এই ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড মেসেজটা ফোনে ঠিকঠাক মতন আসছে না। এটা আমরা ফলো করেছি বিগত কয়েকদিন ধরে। তো সেটা কিভাবে সলভ করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আবারও বলে রাখি, আমাদের এই চ্যানেলে বিভিন্ন দৈনন্দিন কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়, এছাড়া বিভিন্ন শিক্ষামূলক আইনসঙ্গত বিষয় নিয়েও আলোচনা করা হয়। যদি আপনাদের এই চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো রকম উপকার এসে থাকে অবশ্যই লাইক করবেন। তো শুরু করা যাক। প্রথমত আপনি banglabhumi.gov.in ওয়েবসাইটটিতে আসবেন। এটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজেই এরকম একটা SMS আপনি দেখতে পারবেন স্ক্রিনে। তো সেটাকে ক্লোজ করে দেবেন। এখানে ওটিপি সংক্রান্ত খাজনার বিষয় যে আরও স্বীকৃতি যোগ্য করে তুলেছে, তো সেটারই একটা SMS দিয়েছে ওটিপি আর ইমেলের মাধ্যমে ওটিপির সংক্রান্ত। তো এটা বিষয়টা একটু দেখে নেবেন। তো এটা আমাদের মূল বিষয় না, তাই ক্রস করে দিলাম। ক্রস করে আপনাকে কি করতে হবে, এইখানে সাইন আপ। যদি আপনি নতুন এখানে এই বাংলার ভূমির যে ওয়েবসাইটটিতে আসেন, তাহলে আপনাকে একটা আইডি বানাতে হবে। তার জন্য আপনাকে এই সাইন আপ অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফর্ম আসবে, তো সেইটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার নাম দেবেন, এখানে লাস্ট নামটা দেবেন, অর্থাৎ আপনার যে টাইটেলটা সেটা দেবেন, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, এগুলো সমস্ত কিছু আপনি আপনার ডকুমেন্টসে যেটা আছে বা আধার কার্ডে যেটা আছে সেটা দেখেও দিতে পারেন। এবং আপনি এগুলো স্বাভাবিক ক্ষেত্রে এগুলো সবাই জেনে থাকে। এবং এখানে পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, একটা মোবাইল নাম্বার অবশ্যই দেবেন যেটা আপনি সবসময় ইউজ করেন, কারণ ওতে ওটিপিটা যাবে। ঠিক আছে, ওটিপি ওখানেই যাবে। যদি আপনার ফোনে রিচার্জ না থাকে ওটিপি ঠিকঠাক মতন ঢোকে না, এটা হচ্ছে মূল বিষয়, ওটিপি না ঢোকার একটা মূল বিষয়। সুতরাং আপনার ফোনে যেন রিচার্জ থাকে, তাহলে ওটিপিটা ঢুকবে। তো এটাকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, দেখবেন একটা আইডি নেম পাবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এই অপশানটা থেকে, সাইন ইন অপশানে। এখানে যাবেন, এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে দেখবেন এই সাইন ইন করার সময় আপনাকে এই যে ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেম আপনি দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন। এখানে এই যে ক্যাপচারটা আছে সেটাই আপনাকে এখানে লিখতে হবে। লিখে নেক্সট করবেন, দেখবেন ওটিপির একটা অপশান আসছে। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাই ঠিকঠাক মতন আপনার মোবাইলে আসছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই আমি বলছি। এখানে ফরগেট, যাদের আগে রেজিস্ট্রেশন করা ছিল তাদের ক্ষেত্রে, যারা নতুন করছে তাদের হয়তো চলে যাবে সঙ্গে সঙ্গে। তো যারা পুরনো তারা কি করবেন, তাদের ক্ষেত্রে এইখানে ফরগেট যে পাসওয়ার্ডটা আছে সেখানে ক্লিক করবেন। যখন আপনার ফোনে ওটিপি যাচ্ছে না তখন আপনি আপনার আবার আইডি নাম্বারটা দেবেন এবং গেট ওটিপি বলে অপশানটা যেটা আছে সেটা ক্লিক করবেন। দেখবেন একটা SMS গেছে আপনার মোবাইলে। তো যাওয়ার পরে তখন এন্টার নিউ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেবেন, আপনার নতুন একটা পাসওয়ার্ড দেবেন আর কনফার্ম পাসওয়ার্ড করবেন। এখানে ক্যাপচারটা দেবেন, এখানে যার ডিজিটগুলো আছে সেগুলো আপনি ইনপুট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করা মানে আপনার নতুন একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনি সাইন ইন করবেন বা লগ ইন করবেন। ঠিক আছে, তখন দেখবেন আপনার মোবাইলে একটা SMS গেছে যেটা ওটিপির জন্য দিয়েছে, সেই ওটিপিটা আপনি পেয়ে গেছেন। তো সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। আশা করি আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। যদি না হয় তাহলে ভাববেন যে এই ওয়েবসাইটেতে কাজ চলছে, ইন্টারনাল কোনো কাজ চলছে, তাই সার্ভারটা ওপেন করতে অসুবিধা হচ্ছে। ঘন্টা 2-1 বা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যায় সাধারণত। ঠিক আছে, তারপর দেখবেন ওপেন করবেন, দেখবেন ওপেন হয়ে যাচ্ছে। তো তারপর দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে এবং আপনি আপনার যাবতীয় কাজ এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।